আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আওয়াজ শোনা যাননি? জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুরু করছি দ্য ফিউচার অফ দ্বীনের আয়োজনে হালাল ঐতিহ্য অনুষ্ঠান। অনুষ্ঠানে আমাদের সাথে আছেন হাফেজ মাওলানা সুলাইমান সাদী, শিক্ষক, জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেউলগ্রাম, বিয়ানীবাজার, সিলেট। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। একটু পর আমাদের সাথে যুক্ত হবেন জাহিদ আহমদ ভাই এবং তারপর যুক্ত হবেন এইচ.কে. তাহমিদ। উনি ইমাম ওমান জামে মসজিদের। হুজুর এখন নামাজে আছেন, নামাজ শেষ করার পর আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ। জি, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আমরা সময় সুযোগে আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। আমরা অনুষ্ঠানের শুরুতেই কালামে পাক থেকে তিলাওয়াত শুনবো হাফেজ এমডি সুলাইমান সাদী ভাইয়ের কাছ থেকে। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم জাযাকাল্লাহ। অত্যন্ত মনোমুগ্ধকর কণ্ঠে আপনার তেলাওয়াত শুনতে পাচ্ছিলাম। জি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাহিদ আহমদ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, কিতা খবর আপনার? ভালো আছেন নি? জি, আলহামদুলিল্লাহ। সিলেটি মানুষ, সিলেটি ভাষায় বালা। জি, আপনার ইচ্ছা জেলা আপনি কইবা আল্লাহ। জি, আপনার ঠিক আছে, কিন্তু আমি সিলেটি মাতিয়ার। জি, ভালো আছেন নি আপনি? কিছু দর্শক হল আছেন এরা সিলেটি ছাড়া, যার কারণে চেষ্টা করি আর কি এরারেও বুঝাইবার লাগে, বুঝছেন? যাই হোক, আপনি এটার একটা সঙ্গীত শুনাইবা সারাকে। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করবো, যেহেতু আপনার লগে যুক্ত হয়েছি আর আপনি আমার সুযোগ করিয়া দিচ্ছেন। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করবো। জি, হাফিজ মোহাম্মদ সুলাইমান শাহ, কিতা খবর আপনার? সরাসরি মাতিয়ার, বুঝছেন নি? জি দর্শকরা আলহামদুলিল্লাহ বুঝতে ভালো পারলাম, আছি। আমরা আগে যুক্ত আসলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। কিতা খবর সবর? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রাখছেন ভালো, একটু শারীরিকভাবে অসুস্থ আছি, দোয়া মুহতাজ। ইন্না লিল্লাহ, আল্লাহ শিফা দিতা। আমিন। আর আপনি হালাক পড়া না স্বাস্থ্য এটা আসলে আমি কিছুটা বুঝতে পারি না, মোবাইলও দেখি আর উন্নতি আছে এটা আলহামদুলিল্লাহ। প্রত্যেকের গাজীর নজরিয়া, জি, প্রত্যেকের গাজীর নজরিয়া। ও আসলে এটা বুঝি কম কম বুঝি, বুঝছেন না? আর বুঝে দিন হল তোর জয় লেগে এই তার গুণ, সবচেয়ে বড় গুণ লেগে সবসময় নিজেরে ছোট মনে করা। বুঝছে, যাতে আমরা আল্লাহ তারা সাধারণ নেই, দোয়া করবা, আমরা শুধু দোয়া করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জয়, আপনার কণ্ঠে একটা সুন্দর করে গান শোনাক, আমরা শুনি। ভাই আল্লাহ জালা গলা দিয়েছেন ওলা, বুঝছেন নি? আর সুন্দর করার মালিক আল্লাহ। একজনে কমেন্ট অলরেডি করিয়া আসছেন, জাহিদ ভাইয়ের কণ্ঠে সুন্দর গজল শোনা যাইব ইনশাআল্লাহ। জয়, জাহিদ ভাই গজল গাইবা তার জি ভাই, আপনারা দোয়া করবা যাতে সুন্দর করে কইতে পারি। আর আরেকটা বিষয় জানিয়ে রাখো, আমি কিন্তু শিল্পী নাই, বুঝছেন নি? অনেকে ভাবতে পারেন আমি শিল্পী, আমি আসলে শিল্পী নাই। অনেকে ভাবতে পারেন শিল্পীর লগে থাকি প্রায় শিল্পী, আসলে আমি প্রায় শিল্পীও নাই। তারপর তো চেষ্টা করবো যেটা পারি আর কি, যেটা তৌফিক হয়। প্রথমে একটা হামদ শুনাই। আমার বাসা অনেকে নাও বুঝতে পারেন, যারা নন সিলেটি তারা একটু কষ্ট করি আমার নখ দিবা, যারা বুঝছেন না অবশ্য আমার ফ্রেন্ড থাকবা আশা রাখি, যারা বুঝবা না আমার একটু নখ দিলেও আমি ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিব, এখন না একটু পরে। আর গজল যেটা গাইমু ইনশাল্লাহ এটা সকলে বুঝবা। প্রথমে হামদে বাড়ি তাআলা শুরু করি। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যে আমি যে শিল্পী নাই তো ঠিক আছে, কিন্তু গজলের মাঝে যে অনেক ভুল ভ্রান্তি হয় এগুলো আমার কাছে একটু বেশি হয়, কারণ আমি তো শিল্পী নাই আর আমি রিহার্সাল এবার কম করি, যে আসলে আমি একটু আচ্ছা, আমরা শুনি, শুরু করো আপনি। ভুল ভ্রান্তি যেগুলো হয় আমরা আছি চেষ্টা করবো শুধরাইয়া দিব, চিনি লাগলে লগে তাল দিব ইনশাআল্লাহ। ও ইনশাল্লাহ। আমার মাত মনে হয়ে গেছে না, মাইক্রোফোনও ইয়া লাগে গেছে আমার। আচ্ছা, এখন এখন শোনা যায় মনে হয়। জয়, জি,
ওকে, তাহলে শুরু করা যাক। অবশ্য আপনার দোয়া নিয়ে আমি শুরু করি। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, নেই কেহ নেই আল্লাহ ছাড়া। আমার ভয়েসটা ক্লিয়ার আছে নি? একটু হইলে একটু উপকৃত হইলাম না। শোনা যার ক্লিয়ার আছে, সমস্যা নাই। জি, একটা মিনিট। আমরা সাথে যুক্ত হয়েছেন হজরত মাওলানা হাফিজ এইচ.কে তাহমিদ সাহেব ওমান থেকে। জি, আসসালামু আলাইকুম। আপনি কি শুনতে পারবেন আমরা রে? আপনার মাইক্রোফোনটা অন করো কা, মিউট করিয়া রাখা মাইক্রোফোন। জি, শুনতে পারবেন আমার আপনি আমরা? একটু হালকা একটু প্রবলেম হইলো কিতা বুঝছেন, আমি একটু 2টা মিনিট একটু আলহামদুলিল্লাহ, প্রবলেম হইলো। শুনতে পাইরা আপনারা? আলহামদুলিল্লাহ। আমার কথা ক্লিয়ার নেই? আপনারা ক্লিয়ার বুঝরানি আমার কথা? জি, বুঝলাম। আলহামদুলিল্লাহ। জি, জাহিদ ভাই, আপনি আপনার গান শুরু করুক। আসলে মাঝ গানও শুরু করে দিলাম আমাদের বাড়িতে, আল্লাহ মাঝ গান আপনার তাইয়া ডিস্টার্ব দিলে এলাম। যাই হোক, শুরু করুক। আসলে আমিও মানে মোবাইলে একটু প্রবলেম করে, আর নেট তো আবার স্লো বুঝিয়া, গ্রাম তো। যে আমি শুরু করি। জি স্যার। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, অতুল অসীম যার করুণা ধরা। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, অতুল অসীম যার করুণা ধরা। যার প্রেমে সুশোভিত নিখিল জাহান, যার প্রেমে সুশোভিত নিখিল জাহান, নিরবধি গাই তার এই গুণগান। আল্লাহ 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 মহান, আল্লাহ 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 মহান। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, অতুল অসীম যার করুণা ধরা। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, অতুল অসীম যার করুণা ধরা। যার প্রেমে সুশোভিত নিখিল জাহান, যার প্রেমে সুশোভিত নিখিল জাহান, নিরবধি গাই তার এই গুণগান। আল্লাহ 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 মহান, আল্লাহ 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 মহান। আধারের বুক চিরে দীপ্ত কিরণ, হেসে ওঠে রাঙায় ভুবন। অধরা হাওয়ার মাঝে শীতল প্রীতি, ছুঁয়ে যায় প্রতিটি জীবন। আধারের বুক ছিঁড়ে দীপ্ত কিরণ, হেসে ওঠে রাঙায় ভুবন। অধরা হাওয়ার মাঝে শীতল প্রীতি, ছুঁয়ে যায় প্রতিটি জীবন। যার প্রেমে সুশোভিত নিখিল জাহান, যার প্রেমে সুশোভিত নিখিল জাহান, নিরবধি গাই তার এই গুণগান। আল্লাহ আল্লাহ
আল্লাহ মহান, আল্লাহ 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 মহান। বিরান মাঠে জাগে সুখের ফসল, ঢেউয়ে ঢেউয়ে কেড়ে নে মন। শ্যামল মমতা মাখা বন বনানি, ফুলে ফলে সাজে অনুক্ষণ। বিরান মাঠে জাগে সুখের ফসল, ঢেউয়ে ঢেউয়ে কেড়ে নে মন। শ্যামল মমতা মাখা বন বনানি, ফুলে ফলে সাজে অনুক্ষণ। যার প্রেমে সুশোভিত নিখিল জাহান, যার প্রেমে সুশোভিত নিখিল জাহান, নিরবধি গাই তার এই গুণগান। আল্লাহ 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 মহান, আল্লাহ 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 মহান, আল্লাহ 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 মহান। আলহামদুলিল্লাহ, আপনার কথার অনুরোধে গাইলিলাম অনেক দিন পরে। জানি না জি, কিলা হইছে, জাযাকাল্লাহ। যদি আগে হইছি জাযাকাল্লাহ, শুকরিয়া। অত্যন্ত চমৎকার সুরে শুনছিলাম হামদে বাড়ি তাআলা আমাদের জাহিদ ভাইয়ের কণ্ঠে। জি, আপনার গজল হুন্যা কতজনে কত কমেন্ট করছেন এটা হিসাব আছেনি, গাইছেন তো ঠিক আছে, কত সুন্দর। একজনে কইছেন হাফিজ নুরুল আমিন ভাই, আসসালামু আলাইকুম। তাই গত সপ্তাহ আসলা বালা শুনি আপনি জানাইবা কমেন্ট করি। এরপরে আমরা আব্দুল্লাহ রাবিব ভাই, আহনাফ শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক, তাই বলছেন মাশাআল্লাহ জাহিদ ভাই গজল শোনা, জাহিদ ভাই গজল শোনাইছেন আপনারা। তানরে দেখা যান না একজনে কইছেন হাফিজ নুরুল আমিন সাহেব। তাই তো ভাই কারেন্ট উড়েন নাই, তাই বড় বিপদ আছেন। আমরা তো দেশের যে পরিস্থিতি কিছু করার নাই। এবার গজলের সময় হয়েছেন তাই মাশাআল্লাহ। আরেকজন কমেন্ট করছেন মাশাআল্লাহ, আরেকজনে মাশাআল্লাহ। মৌলানা রাইহান খান কমেন্ট করছেন মাশাআল্লাহ। জি, আপনাদের জাযাকাল্লাহ আমরা সাথে থাকার লাগিয়ে। এরপরে এমডি মোহাম্মদ মাশাআল্লাহ, অসাধারণ মনোমুগ্ধকর হামদে বাড়ি তাআলা। জি, জাযাকাল্লাহ। হাফিজ এহসান বিন খালেক মাশাআল্লাহ, চমৎকার সুরে হামদে বাড়ি তাআলা, শুকরিয়া। জি, আপনারা কমেন্ট করবা বলাইয়া এখন বস্তা করে করিয়া কজনে করবা, আমরা দেখমু রিপ্লাই দিমু ইনশাআল্লাহ। নাকি তা জাহিদ ভাই? আর একটা বিষয় আছে, যারা সবচেয়ে বেশি কমেন্ট করবা তারা লাগে পুরস্কার না হইলে কিলা লাগে, তারা বস্তা ভরি কমেন্ট করবা। এটা আমার কাছে আসলে একটু অন্যরকম লাগে। পুরস্কার আছে ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে। যার 100 রুপে কমেন্ট দাও আমার পক্ষ থেকে পুরস্কার আছে। আচ্ছা, পুরস্কার দিম না আমরা দুইজনে মিলিয়া? যে হইব 50%। জি, যাই হোক, আমরা এখন উমানর শেখর কাছে যাইমু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, আমরা নানি জেন যে জি আছে আলহামদুলিল্লাহ। জেন যে সময় মানে বক্তব্য বা জোরাক পাওয়ার সময় মাঝে মাঝে আর কি তান্ডে এখলা শুকর হইব। এই সময় কেউ ইকান বুঝবা না যে আপনারা মনে কর হরাইয়া দেওয়া হয়ে গেছে, কোনো সমস্যা হয়ে গেছে, এটা বুঝবা না, বুঝছেন নি? তো মানে আপনারা জায়গা থাকবা, ঠিক আছে, মাঝে মাঝে এন্ডে আগে দেওয়া হইব যাতে তান্ডে এখলা মানছে দেখতো, বুঝছেন নি? তো এটা লইয়া মানে মনে করবা না যে আপনার মোবাইলে কোনো সমস্যা ইল্লো নি, আখতা দূরে কি হইলো আমি নাই দেখি না হইয়াছিলাম, বুঝছেন? যাই হোক, আমরা এইচ কে তাহমিদ ভাইয়ের কাছে যাইব।
জি জি আসসালামু শুরু আলাইকুম করতে ওয়া পারেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য শুকরিয়া জানাই মৌলানা জাহিদ ভাই, আপনি আমার মতো নগণ্যরে হালাল ঐতিহ্য এই অনুষ্ঠানে আমারে ইনভাইট করছেন। এর লাগি আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, আপনারও আদায় করি। তো যাই হোক, আমারে কিছু আগেই জানাইছিলা আপনি আমারে যে কিছু আলোচনা করতাম, তো সময় আসলে সংক্ষেপ, ব্যস্ততায় বেশি যায়, বিদেশ বাড়ি তো বুঝরাও হিসাবে ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আলোচনা করবো। আর আমি নিয়ত করছি আলোচনা করতাম বর্তমানে আমরার যে মাসটা চলের আরবি মাস, এই মাসটার নাম হচ্ছে আপনার রবিউল আউয়াল মাস। তো এই সম্পর্কে আমি কিছু আলোচনা করতাম চাইলাম। রবিউল আউয়ালের তো প্রায় আজকে ৮ তারিখ আমরার উমান, আর বাংলাদেশ হয়তো ৭ তারিখ। তো হিসাবে সামনে রবিউল আউয়াল মাসের যে ১২ তারিখ আইরো, এই যে ১২ তারিখ, এই ১২ তারিখে মানে হওয়া হয় যে এই ১২ তারিখে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। তো এই যে হওয়া হয় কেন হইলাম, এই কথাটা হইলাম এই জন্যই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের ১২ তারিখ দিয়ে জন্মগ্রহণ করেছেন, এই যে সিদ্ধান্তটা, এই যে মতামতটা, এটা কিন্তু সঠিক নয়। লাই প্রথমে আমি কইছি কিতা বলা হয়। এজন্য মুহাক্কিক উলামায়ে কেরাম, মুহাক্কিক ঐতিহাসিক যারা আছেন, যারা উলামায়ে কেরাম আছেন, তারা বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ১২ তারিখ হয় নাই, বরং তারা মতামত প্রকাশ করেন, কেউ বলেন ৮ তারিখ, আবার কেউ বলেন ৯ তারিখ। কারণ এখন থেকে যদি এই বর্তমান যে সময় আছে, এই সময় থেকে যদি আমরা পিছন দিকে হিসাব হইরা যাই, তাহলে দেখা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যে সোমবার দিন হয়েছিল, এই সোমবার দিনটা মিলে না। যদি আমরা পিছনের দিকে যাই, পিছনের দিকে গেলে দেখা যায় ১২ই রবিউল আউয়াল আল্লাহ রসুলের জন্ম তারিখ, এটা সোমবার দিনে মিলে না। আর আমরা সবাই জানি যে ১২ই রবিউল আউয়াল আল্লাহ রসুল সাল্লাল্লাহ, সবাই আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু জন্মগ্রহণ যে করেছেন যেই দিনে, এই দিনটার নাম হচ্ছে সোমবার। এই হিসাবে পিছনের দিকে গেলে, এখন থেকে পিছনের দিকে গেলে ১২ই রবিউল আউয়াল সোমবার দিন মিলে না। এই জন্য মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন যে ১২ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, এই সিদ্ধান্তটা সঠিক নয়। এখন প্রশ্ন জাগে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে এত ইখতিলাফ কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানবতার মুক্তির দূত, এই হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে এত ইখতিলাফ হওয়ার কারণটা কি? আল্লাহ রসুল সাল্লামের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ শুধু আল্লাহ রসুলের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ এরকম বিষয় নয়। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আপনারা তো পড়তেছেন, কেউ পড়তেছেন, কেউ পড়া শেষ হয়ে গেছে। তো বড় বড় আকাবির যারা আছেন বা কিতাবের লেখক যারা আছেন, এদের জিন্দেগি যদি তালাশ করা হয়, তাহলে দেখা যায় অনেকের জন্ম তারিখ নিয়ে কি হয়, ইখতিলাফ হয়। কারণ ছোটবেলায় ওই মানুষটা বড় হয়ে কি হবে, কে লেখক হবে, কে গবেষক হবে, বা কে নবী হবে, কে রাসূল হবে, এটা কেউ জানে না। তো আমার যে প্রশ্নটা ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় এই যে বাচ্চা ছিলেন, যখন বাচ্চা ছিলেন, তখন আল্লাহ রসুল যে নবী হবেন এটা কেউ জানতো না। এই জন্য আল্লাহ রসুলের জীবনের শুরুটাকে নিয়ে আল্লাহ রসুলের যে প্রথম জীবনে আল্লাহ রসুলের জন্ম, তা এটা লিখে রাখা হয় নাই, অথবা কেউ কি করছে না, গুরুত্ব সহকারে মনেও রাখছে না। তার কারণটা কি? তার কারণ বর্তমানে যে সমস্ত কারণে আমরা জন্ম তারিখ লিখে রাখি, অথবা যে সমস্ত কারণে আমরা জন্ম তারিখের হেফাজতে রাখি, মনে রাখি, এই সমস্ত কারণ আগেকার যুগে ছিল না।
যেমন বর্তমান জমানায় আমাদের সার্টিফিকেটের প্রয়োজন হয়, মাদ্রাসায় পড়তে হলে ভর্তিতে আমাদের জন্ম তারিখের প্রয়োজন হয়, এরকম ইউনিভার্সিটি কলেজ যে কোনো জায়গায় ভর্তি আমরা জন্ম তারিখের প্রয়োজন হয়। তো এই হিসাবে আমরা বর্তমানে এগুলা লিখে রাখি বা হেফাজতে রাখি। আবার অনেকে জন্ম দিবস পালন করি, এই হিসাবে আমরা এগুলা লিখে রাখি। কিন্তু তখনকার জমানায় এই সমস্ত জিনিসের প্রয়োজন আসলো না। আবার অনেক সময় আমরা দেখা যায় ফাস্টফুড তৈরি করতে গেলে আমাদের কি লাগে, জন্ম তারিখ লাগে। আরো বিভিন্ন ধরনের বিভিন্ন উদ্দেশ্যে আমরা জন্ম তারিখের হেফাজত করে রাখি, কিন্তু তখনকার জমানায় ওই প্রয়োজনটা ছিল না। আর তখনকার জমানায় ওই প্রয়োজন ছিল না বিদায় মানে জন্ম তারিখ সবাই কি করে নাই, হেফাজতে রাখে নাই, অথবা কেউ মনেও রাখে নাই গুরুত্ব সহকারে। এই যে জন্ম তারিখের ব্যাপারে ইখতিলাফ, এই কারণেই ইখতিলাফটা হয়েছে যে গুরুত্ব সহকারে মানে কেউ হেফাজতে রাখছে না। বড় হয়ে একটা মানুষ বাচ্চা অবস্থায় এই বাচ্চাটা বড় হয়ে কি হবে এটা মানে ছোটবেলায় কেউ বুঝতে পারে না। একজন মানুষ যখন ছোট থাকে তখন সে বুঝতে পারে না যে আল্লাহ রাসূল ছোট অবস্থায় যে গেছে। জি মনে হয় তাই ওর কল আসছে। আপনারা ক্যামেরা অন করো কা ভাই হাবিব সাহেব। হাবিব সাহেব ক্যামেরা অন করেন। হুজুর আপনার ফালাইয়া গেছি না, আমরা আছি বুঝছেন নেই। আচ্ছা যাই হোক, তাহলে তো হইছে, ভালাইয়া যাইয়া যাইবা। ফায়ার গেছে, একটা ওষুধ খাইলাম, অসুস্থ মানুষ। সকলে দোয়া করবা আমরা হাবিব সাহেবর লাগি, তেমন অসুস্থ আছেন। যাই হোক হাবিব সাহেব, আপনি আপনার সুমধুর কণ্ঠে একটা তিলাওয়াত শোনাওকা আমরা, আর এর ভিতরে হযরত আইয়ুব মনে জরুরি কল আইছে সম্ভবত। আর আরেকটা বিষয়, ভাই আমার যদি বিদায় দিলাইতে আমি খুব খুশি হইলাম না, মানে আমি গামি অবস্থা আমি দেখাইতাম না, আমি দেখাইয়া না ও দেখানি এখান তো আমি হইতাম, কারণ আমি অসুস্থ মানুষ। অসুস্থ মানুষ হইলে এরে এগুলা কষ্ট হয় না বুঝছো নি, কারেন্ট নাই রুমের মাঝে, তার বাদে তো আরো ঝামেলা হতো কথা। ঠিক আছে ঠিক আছে, কারেন্ট আইবো, আমরা দোয়া করলাম, দর্শক বলতে দোয়া করবো আপনার লাগে। এখন তিলাওয়াত শুনি, তারপরে আপনার একটা গজল কইবা সুন্দর করে, একটা আমদে বাড়ি তালা যেতাও কোন কইয়া বাদে আপনার বালা ছুটি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আওয়াজ ক্লিয়ার আছে তো? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون
أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله مولانا العظيم জি জাযাকাল্লাহ, শুকরিয়া। আপনি অত্যন্ত অত্যন্ত চমৎকার কণ্ঠে, মানে কলজিয়া একবারে ঠান্ডা করার মতো পরিবেশ সৃষ্টি করিলেন আপনার তেলাওয়াতে। শুকরিয়া, জাযাকাল্লাহ আপনার আমরা লাগি সময় দিতে পারি। সাথে সাথে আমার গরমটাও কমে গেছে তেলাওয়াতে। কইরানি তা যে আমরা বড় ভাই জাহিদ ভাই, জি ভাই, আমার একটু দিলেন, মানে আমি তুরা কইয়া আমার একটু শরীর খারাপ। আচ্ছা তে আপনি একটু আমি বিস্তারিত আপনার লাগে মাতিমু, বুঝছেন না? বুঝছি। আচ্ছা কি যদি বিদায় দিলেন তো খুশি হইলাম না। একটা আর একটা উনাইবানি, উনাইলে খুশি হইলাম না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তে উনাইলে পরে আমরা শেখর গেছে যাইনি, শেখরে কষ্ট দিলাম আসলে। জাহিদ ভাই, আপনি আমারে কিতা কইতাম আমাকে কিছু কোয়ার মতো নাই। আমি শেষ আজকের দিনের না আজকের রাইতর শেষ পরিবেশনা, আপনারা দোয়া করবা আর ভুল ত্রুটি মাফ চাই, ক্ষমা প্রার্থী। শুরু করে ভবেরও খেলা রঙেরও মেলা ছাড়তে হবে শখ বাসর। ভবেরও খেলা রঙেরও মেলা ছাড়তে হবে শখ বাসর। আসল পুঁজি আছে কি তোর, আসল পুঁজি আছে কি তোর, ভেবে দেখো মন একবার। ভবেরও খেলা রঙেরও মেলা ছাড়তে হবে শখ বাসর। ভবেরও খেলা রঙেরও মেলা ছাড়তে হবে শখ বাসর। মিছে ববে চলো চাতরি মলিন বিছানা, ডাক দিলে হায় মালিক তোরে যাইবি রে মনা। কি করবি ওই সাদের প্রাসাদ টাকারও কারবার। ভবেরও খেলা রঙেরও মেলা ছাড়তে হবে সুখ বাসর। ভাই একটু তাড়া আছে, বুঝছেন নি? আমার শরীর খারাপ, দোয়া করবা। অন্যদিন ইনশাল্লাহ আপনারা সময় দেবেন। জি ভাই, সকলে দোয়া করবা। আমার শরীর খারাপ, দাঁড়াওলা। আসসালামু আলাইকুম। জি আপনি আমরা কথা শুনরানি इसके তাহমিদ ভাই শুনরানি? জি শুনলাম। আসলে আমার বেশি ব্যস্ত মানুষ, বুঝছেন, তারপরও সপ্তাহ পরে আইসি আলহামদুলিল্লাহ, সৎকালে সবকিছু পাঠাম সেইরাম। তো যে জায়গাটা আসলে আসলাম আলোচনা আল্লাহ রসুলের জন্ম তারিখ নিয়ে, তো আমার একটু কারণ যে শুরু থেকে আসলে লিখে রাখা হয়েছে না, তার কারণে গুরুত্ব দিয়ে লিখে রাখা হয়েছে না। আমরা যেরকম ভাবে বর্তমানে গুরুত্ব দেওয়া জন্ম তারিখ লিখে রাখি, আর সাহাবায়ে কেরাম তো, আর আমরা বর্তমানে যেরকম ভাবে জন্ম তারিখ পালন করার লাগি লিখে রাখি, এরকম ভাবে সাহাবায়ে কেরাম রাসূলের জন্ম তারিখ পালন করছেন না, তারারও জন্ম তারিখ পালন করছেন না। যদি তারা আল্লাহ রসুলের জন্ম তারিখ পালন করতেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রসুলের জন্ম তারিখ নিয়ে কোনো কি থাকতো না, ইখতিলাফ থাকতো না। তারা জন্ম তারিখ পালন করছেন না, কারণ ইসলামও এই বিধান নাই, এই নিয়ম নাই, জন্ম দিবস পালন করা এটা ইসলামও বিধান নাই। ঠিক তদ্রুপ ভাবে মৃত্যু দিবস পালন করাটাও কি নাই, ইসলামের মধ্যে নাই। এই সমস্ত কারণে
যেহেতু আগে প্রয়োজন ছিল না জন্ম তারিখের, এই জন্য এই সমস্ত কারণেও আল্লাহ রসুলের জন্ম তারিখ নিয়ে কিছু ইখতিলাফ হয়েছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু তারিখ নিয়ে কোনো ইখতিলাফ নাই। সমস্ত ঐতিহাসিক উলামায়ে কেরাম বা আমাদের মুহাক্কিক উলামায়ে কেরাম যারা আছেন সবাই বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ হচ্ছে 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল। তাহলে জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল এটা নিশ্চিত না থাকলেও মৃত্যু তারিখ যে আল্লাহ রসুলের 12ই রবিউল আউয়াল এটা আবার নিশ্চিত। এখন যদি আপনি আমি কিছুক্ষণের লাগি দুইরা নেই বিতর্কের খাতিরে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল, তাহলে সঙ্গে সঙ্গে একটা ইশকাল দেখা যায়, একটা প্রশ্ন জাগে। প্রশ্নটা হইলে গিয়া যে 12ই রবিউল আউয়াল যদি আল্লাহ রসুলের জন্ম তারিখ হয় তাহলে মৃত্যু তারিখও, তাহলে এই দিনটারে আমরা কোন হিসাবে মূল্যায়ন করতাম? এই দিনটা আমরা যদি মৃত্যুর তারিখের দিকে যদি তাকাই তাহলে দুঃখের দিন হিসাবে, নাকি জন্ম তারিখের দিকে তাকাইয়া সুখের দিন হিসাবে আমরা কি করতাম, মানে মূল্যায়ন করতাম? এটা প্রশ্নটা জাগে। এই প্রশ্ন অবশ্যই জাগার কথা, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন সমস্ত উম্মতের জন্য এটা খুশির একটা বিষয়। এই হিসাবে যদি আমরা জন্ম তারিখের দিকে তাকাই তাহলে আমরা খুশিও লাগে। আবার আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যাওয়া এটাই লেগে একটা দুঃখের বিষয় সমস্ত উম্মতের লাগে। হিসাবে আমরা যদি মৃত্যু তারিখের দিকে তাকাই তাহলে অবশ্যই আমাদের সুখাহত হওয়ার বিষয়, অর্থাৎ দুঃখের বিষয়। তাহলে আমরা এই দিনটারে আমরা কোন হিসাবে মূল্যায়ন করব? যেহেতু ইখতিলাফ লাগি গেছে যে 12 তারিখ আল্লাহ রসুলের জন্ম তারিখ আর নিশ্চিত মৃত্যু তারিখ, এই হিসাবে আমরা কোন হিসাবে মূল্যায়ন করবো? একটা সোজা উত্তরে লেগা সাহাবায়ে কেরামের আমল আমরা দেখবো, তাবিঈনদের আমল আমরা দেখবো, তবে তাবিঈনদের আমল আমরা দেখবো। দেখার পরে আমরা খেয়াল করবো যে তারা তাদের যুগে অর্থাৎ আদর্শ যুগে খায়রুল কুরুনের যুগে মানে তারা কিতা করছেন, তারা আমলটা কিতা আসলো। তাহলে আমরা তারার দিকে যদি তাকাই, সাহাবায়ে কেরামের দিকে তাকাই, তাবিঈনদের দিকে যদি তাকাই, তবে তাবিঈনদের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে তারা এই দিনগুলোতে আসলে কিচ্ছু করছেন না। তারা এই দিনগুলোতে কিচ্ছু করছেন না, মানে এটারে সুখের দিন হিসাবে তারা পালন করছেন না, আবার দুঃখের দিন হিসেবে পালন করছেন না। কিন্তু বর্তমানে আমরার বাংলাদেশও বা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই দিনটারে ঈদে মিলাদুন নবী হিসাবে পালন করা হয়। এটা আমরা সবাই জানি যে ঈদে মিলাদুন নবী হিসাবে পালন করা হয়। ঈদ শব্দের অর্থ জানি আমরা সবাই যে আনন্দ, খুশি, উৎসব। আর মিলাদুন নবী অর্থ লেখা নবীর জন্ম তারিখ হিসাবে ঈদে মিলাদুন নবী শব্দটার অর্থ হয় যে নবীর জন্ম তারিখ উপলক্ষে খুশি বা উৎসব। এই দিনে আমরা কিতা করি? আমরা ঈদে মিলাদুন নবী পালন কইরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে আমরা কি করি? খুশি উদযাপন করি। এই যে খুশিটা আমরা পালন করি, এই খুশি পালন করি এমন এক দিনে যে এই দিনটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশ্চিত ওয়াফাতের দিন। যদি এই দিনটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশ্চিত ওয়াফাতের দিন না হইতো তাহলে অন্ততপক্ষে এই দিনে 12ই রবিউল আউয়ালে খুশি উদযাপন কইরা মনের মধ্যে কিছু শান্তি পাওয়া যেত। কিন্তু আফসোসের বিষয় আমরা হইলাম গিয়া জুসে মানে মুসলমান, আমরা হুশ নাই। এই জন্য আমরা যেই তারিখে আল্লাহ রসুলের নিশ্চিত মৃত্যুর দিন ওই তারিখে আমরা খুশি উদযাপন করতেছি। এই যে এটা আসলে উলামায়ে কেরাম কইছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে খুশি মানে উদযাপন করা বা আনন্দ বোধ করা এটা বরকতের বিষয়। কিলা বরকতের বিষয়? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব বহুত বড় কাফের ছিল। এই আবু লাহাব যখন আল্লাহ রসুলের জন্মের সংবাদ শুনলো, অর্থাৎ আবু লাহাবের দাসী সুয়াইবিয়া যখন উনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ দিলেন যে আপনার ভাই আব্দুল্লাহ করে একজন আপনার বাতিজা হইছে, পুত্র সন্তান হইছে, এই সংবাদটা শুনে আবু লাহাব এত খুশি হইছে, খুশিতে আত্মহারা হইয়া আবু লাহাব তার দাসীরে 2 আঙ্গুলের দ্বারা ইশারা করে আজাদ করে দিছে। তো বর্ণিত আছে হযরত ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একদিন স্বপ্নে আবু লাহাব দেখছেন। দেখার পরে আবু লাহাব তাই জিজ্ঞাসা করলা যে আপনার কি অবস্থা? আবু লাহাব উত্তর হইলা আমি কঠিন শাস্তির মধ্যে আছি, তবে প্রতি সোমবারে আমার শাস্তিটা একটু হালকা করা হয়। কেন? যে আমি আব্দুল্লাহ সন্তান, আব্দুল্লাহর পুত্র
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমার বাতিজার জন্মের যে সংবাদ আছে, সংবাদ পাইয়া যে আমি খুশি হইয়া আমার বাদিরে দে আমি আজাদ হইরা দিছিলাম 2 আঙ্গুলের দ্বারা ইশারা হইরা। প্রতি সোমবারে এই 2 আঙ্গুল চুষলে আমি আঙ্গুলের মধ্যে পানি পাই, যার কারণে আমার শাস্তিটা একটু লঘু মনে হয়, একটু কম মনে হয়, কম অনুভব করি। এর কারণে উলামায়ে কেরাম বলেন যে আবুল আহাবের মতন একজন জঘন্যতম কাফের এত বড় কাফের হওয়ার পরেও যদি আল্লাহর রসুলের জন্মে আনন্দ হওয়ার কারণে তার শাস্তিটারে একটু হালকা করা হয়, তাহলে একজন মুমিন আল্লাহর রসুলের জন্ম উপলক্ষের কথা স্মরণ কইরা যখন হে কিতা করব, খুশি উদযাপন করব, তাহলে অবশ্যই এটা তার লাগি বরকতের কারণ হইব। কিন্তু এটা এই খুশিটা হইতে ইসলামের ভিতরে থাকিয়া, ইসলামের বাহিরে নাই। ইসলামের ভিতরে থাকিয়া এই খুশিটা কি করা লাগবে, উদযাপন করা লাগবে। শরীয়ত যেগুলা গ্রহণ করে, যেগুলা শরীয়তের মধ্যে গ্রহণযোগ্য আছে, এগুলা করা লাগবে। এর বাহিরে গিয়া কিছু করা যাইতো না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নিঃসন্দেহে আল্লাহ রসুলের জন্ম উপলক্ষে খুশি হওয়া, এটা আমরা সবার লাগি এটা মানে আনন্দের একটা বিষয়, সবার লাগে আনন্দের বিষয়। কিন্তু এই যে খুশি ব্যক্ত করার যে তরিকা, এই তরিকাটা কিটা, তরিকাটা বাস্তবে আমরা জানি না। তরিকই লেগা এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে ভালোবাসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করতে গিয়ে আনন্দ বোধ করা, কিছু লিখে আসলে সহি তরিকা। আল্লাহ রসুল আদর্শরে আমরা দইরা রাখতাম, আল্লাহ রসুলের আদর্শ পালন করতে আমরা আনন্দবোধ প্রকাশ করতাম, এগুলো লিখে সহি তরিকা। অথবা আবুল আহাব যে জিনিসটা করেছিল, অর্থাৎ আবুল আহাবে তার দাসীরে কি হইরা দিছিল, আজাদ হইরা দিছিল। আবুল আহাবে তার দাসীরে আজাদ হইরা দিছিল, তদ্রুপ ভাবে আমরা তার দাসী আজাদ হইরা দেওয়ার কোন সুরত নাই এখন বর্তমানে। তদ্রুপ ভাবে আমরা চাইলে আল্লাহ রসুলের জন্ম দিবস উপলক্ষে খুশি হইয়া আমরা আল্লাহর রাস্তায় দান খয়রাত করতাম পারি, আল্লাহ রাস্তায় দান খয়রাত করা যাইব। তবে এই দান খয়রাত করতে গিয়া যে এই যে 12ই রবিউল আউয়ালেই খরচ হইব অথবা রবিউল আউয়াল মাসেই খরচ হইব, এটা কোনো বাধ্যতামূলক নাই। যদিও আমরা মনে করি যে 12ই রবিউল আউয়ালে দান খয়রাত করা লাগবো বা রবিউল আউয়াল মাসে দান খয়রাত করা লাগবো, এটা আসলে জরুরি নাই, এটা ইসলামে জরুরি করছে না। জরুরি যে জিনিসটা ইসলামে জরুরি করছে না, ওই জিনিসটারে যদি আমরা জরুরি করি, তাহলে এটা ইসলামরে অথবা শরীয়তরে বিকৃত করাইব। আর শরীয়তরে বিকৃত করা হইল পাপ, মহাপাপ। শরীয়তরে যদি আমরা বিকৃত করি তাহলে হইতো না, এর লাগি জুস ঠিক রাখা লাগবো। জুস ঠিক রাখিয়া শুধুমাত্র আবেগের বশবর্তী কিছু করা যাইতো না। আমরা আবেগের জায়গায় রাখবো, সাথে সাথে আমরা শরীয়তের জায়গায় রাখবো। আবেগের সাথে সাথে শরীয়ত আমরা ঠিক রাখতে হইব। কিন্তু কিছু ভাই আছেন, এই যে ঈদে মিলাদুন নবী বা 12ই রবিউল আউয়াল আইলে তারা এক ধরনের মিছিল মিটিং বাহির করে, তারা মিছিল বাহির করে। এই মিছিলের আবার নাম দেওয়া হয় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে বর্ণাঢ্য মিছিল, এই মিছিলের নাম দেওয়া হয়। এই মিছিলের মধ্যে নানান রং বেরঙ্গের আপনার ব্যানার, এবারে ফেস্টন, এরকম আরো বিভিন্ন ধরনের পতাকা নিয়ে তারা মিছিল বাহির করেন। অত্যন্ত আবেগের সাথে তারা মিছিলের মধ্যে বাহির হয়। আমরা যারা 12ই রবিউল আউয়াল আইলে এই ধরনের কাজ করেন, আমরা তাদের আবেগের মধ্যে আঘাত করি না বা আমরা তাদের আবেগরে অস্বীকার করলাম না। কিন্তু আমাদের প্রশ্নই লেগা, এই যে আবেগ আপনারা প্রকাশ করা, এই আবেগ নিয়ে যে আপনারা আনন্দ প্রকাশ করা, এই আনন্দ প্রকাশ করার পদ্ধতি আপনারা কই ফেলে, তারা গেছে আমরা প্রশ্ন জানি, তারা প্রশ্নের জবাব দিতে পারতো না। কারণ কোরআন হাদিসের মধ্যে এই পদ্ধতি নাই, কোরআন হাদিসের মধ্যে এই পদ্ধতি নাই, খায়রুল কুরুনের মধ্যে এই পদ্ধতি নাই, সাহাবায়ে কেরামের জমানায়, তাবিঈনদের জমানায়, তবে তাবিঈনদের জমানায় এই নমুনা পাওয়া যায় না। তাহলে এই নমুনাটা কই থেকে এলো, মানে সে আবিষ্কার হলো। এই যে মিছিলটা 12ই রবিউল আউয়ালে যে বর্ণাঢ্য মিছিল বাহির করা হয়, এটা আবিষ্কার কই থেকে এলো? এই আবিষ্কার কই থেকে এলো? ইংরেজ আমলে লাহোরের যে আপনার লাহোরের একজন মানুষ ছিল, ওনার নাম ছিল এনায়েতুল্লাহ। ওনার নাম হচ্ছে এনায়েতুল্লাহ। ওনার সাথে আরো একজন ছিলেন আব্দুল মজিদ, মৌলভী আব্দুল মজিদ। এই যে এই দুইটা লোক 12ই রবিউল আউয়াল যে মিছিল বাহির করা হয়, এই পদ্ধতিটা তারা আবিষ্কার করছিল। তবে এই দুইজনের মধ্যে একজনে হাজী এনায়েতুল্লাহ যে উনি তাই দাবি করেন যে আমি নিজেই কি করছি, এই মিছিল আবিষ্কার করছি। এখন বিবেচনার বিষয় লেগা যে এই যে তারা মানে একটা মিছিল বাহির করে,
এই যে মৌলিক একটা বিষয় সাধারণ যে আল্লাহ রসুলের জন্ম উপলক্ষে তারা মিছিল বাহির করে, এর সমাধান কি সাহাবায়ে কেরামের জমানায় নাই? বা এর সমাধান কি কোরআন হাদিসের মধ্যে নাই? যে একজন সাধারণ লাহোরের হাজি এনায়েতুল্লাহর কি করা লাগবে, অনুসরণ করা লাগবে, এটা কি কোরআন হাদিসের মধ্যে নাই? তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই যে আল্লাহ রসুলের জন্ম উপলক্ষে তারা কি তা করছেন, এদিকে একটু লক্ষ্য করার দরকার। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের যেই পরিমাণ আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আসলো, এই পরিমাণ ভালোবাসা কোনো মানুষের মধ্যে থাকার কথা নাই, ঠিক আছে না? এই পরিমাণ ভালোবাসা কোনো মানুষের মধ্যে থাকার কথা নাই যে পরিমাণ ভালোবাসা রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ছিল। কারণ সমস্ত উম্মতের যেই পরিমাণ ভালোবাসা আছে, সমস্ত উম্মতের ভালোবাসারে যদি এক পাল্লায় রাখা হয়, আর আবদা একজন সাহাবায়ে কেরামের ভালোবাসারে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের মধ্যে থেকে যদি আবদা একজন সাহাবী যে ভালোবাসা আছে, এই ভালোবাসার পাল্লাটাই কি বাড়ি। ওই সাহাবায়ে কেরাম, যেই সাহাবায়ে কেরাম জানের চাইতে আরো বেশি রাসূলকে মহব্বত করতেন, যে প্রাণের চাইতে নিজেদের জীবনকে কুরবান দিয়ে যারা রাসূলের আদর্শকে ধরে রাখছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম এই ব্যাপারে কি করছেন, এটা আমরা একটু দেখার বিষয়। এগুলা না দেখি আমরা সাধারণ একজন মানুষ হাজী এনায়েতুল্লাহ তার তার যে পদ্ধতি, তার যে আবিষ্কৃত একটা বিষয়, ওইটা আমরা দেখি। সাহাবায়ে কেরামের কি পরিমাণ মহব্বত ছিল, তারা এই দিনে কিচ্ছু করছেন না, কিন্তু আমরা এই সাধারণ একজন মানুষের অনুসরণ করে আমরা এই দিনে কি করি, মিছিল মিটিং এই সমস্ত জিনিস বাহির করি। সাথে তো আরো কত কিছু আছে। কি পরিমাণ সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি মহব্বত আছে, তার একটা আমি সূত্র একটা ঘটনা হইতাম সেইরাম, যে আল্লাহ রসুল যখন উহুদের ময়দানে, আমরা সবাই জানি এই ঘটনা, সবাই শুনছি, যখন উহুদের ময়দানে আল্লাহ রসুল আহত হওয়ার পরে চতুর্দিক থেকে আল্লাহ রসুলের তীর আসতেছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করার লাগে আল্লাহ রসুলের সাহাবী আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের ডাল হিসাবে ব্যবহার করছিলেন, যে আল্লাহ রসুলকে এমন ভাবে জড়ায় ধরছিল যে তালহায় তাইনুর বুক দ্বারা আল্লাহ রসুলের বুকের মধ্যে বুক লাগিয়ে জড়ায় ধরছিল। তাই চাইলে পারতা যে আল্লাহ রসুলের দিকে ফিট দিয়া নিজের হাত দ্বারা তাই তীরটা খাইতে পারতা, কিন্তু এটা করছেন না। এখানে যে এই যে মাহবুবের দিকে যে ফিট দেওয়া ওই জীব, প্রিয়তম মানুষের দিকে যে ফিট দেওয়া ওই জীব, এটাও তাই কিতা করছেন না, বরদাস্ত করছেন না। আদনা জিনিসের মধ্যে দেখা যায় সাহাবায়ে কেরাম বলতে কি পরিমাণ কি করছেন, লক্ষ্য করছেন। এই সাহাবায়ে কেরাম দেখা যায় রাসূলের জন্ম দিবস উপলক্ষে তারা কিচ্ছু করছেন না। আর আপনি আমি বর্তমান জমানায় আমাদের এত আবেগ, আর আমরা এত মুহব্বত করি রাসূলকে, যে আমরা মিছিল মিটিং বাহির হয়ে যাই। তো যখন আল্লাহ রসুলকে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়ায় ধরছিল, তখন আল্লাহ রসুলে মাথা তুলে দিয়ে চাওয়ার চেষ্টা করতা, মানে অন্য মানুষের দেখার চেষ্টা করতা। তখন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরদ মাখা কণ্ঠে বলছিলেন যে বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিক ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম নাহরি দুনা নাহরিকা। বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা এবং মাতা আপনার জন্য কুরবান হোক, যে আপনি কি করবেন না, লা তুশরিক, আপনার মাথা উঁচু করবেন না। কারণ মাথা যদি আপনি উঁচু করেন তাহলে কোয়া যায় না কোন তীর আপনার গায়ে লাগতে পারে। আমি আমার সিনারে আপনার সিনার সাথে মিলাই রাখছি, আর আপনার মিলাই রাখতে আপনারা আমি ডাল হিসাবে হেফাজতে রাখছি, যাতে আপনার উপরে কোন তীরে আঘাত না লাগে। যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের রাসূলের প্রতি কি পরিমাণ দরদ, রাসূলের প্রতি কি পরিমাণ ভালোবাসা, এই যে ভালোবাসার যে মাত্রা আছে, এই মাত্রাটা কোনো মানুষ জিন্দেগিতেও কিতা হতে পারত না, কল্পনা করতে পারত না। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কি করছেন, তারা তারা এই দিনে কি করছেন, তারা এই দিনে আমাদের জন্য কি করছেন, আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন যে ওই দিনে আল্লাহ রসুলের আদর্শরে আমরা ধরে রাখা লাগবে। আসল আমরা আল্লাহ রসুলের আদর্শরে ধরে রাখা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আমরা দেখা গেছেন যে কিভাবে রাসূলকে মহব্বত করা লাগবে, কিভাবে রাসূলকে ভালোবাসা লাগবে, কিভাবে রাসূলের আদর্শরে ধরে রাখা লাগবে, এগুলো আমরা সাহাবায়ে কেরামে দেখা গেছেন। সাহাবায়ে কেরামরা লাফালাফি, এবারে নর্দন কর্দন, এর বাদে আপনার মিছিল মিটিং, এই সমস্ত তরিকা সাহাবায়ে কেরামরা দেখা গেছেন না। এগুলা যদি আমরা করি, এগুলা যদি আমরা করতে থাকি, তাহলে আগামীর যে প্রজন্ম আছে তারা মনে করবে যে আসলে বাস্তবেই মনে হয় এগুলা সঠিক হওয়ার কারণে তো আমরা বাচ্চাটা আমরা পূর্বপুরুষ যারা আছে এরা এগুলা করতেছে। এরকম করতে করতে একদিন এটা মানে মানুষ মনে করবে এটা মানে আমরা ইসলামের অন্তর্ভুক্ত। আস্তে আস্তে এটার অনুসরণ করতে করতে দেখা যায় যে বাস্তবে ইসলামের অন্তর্ভুক্ত তো নাই,
বাস্তবে এটা মানে আপনার ইসলামের মধ্যে ঢুকিয়া এটা ইসলামের বিকৃত হয়ে দিব। ধর্ম যে আসল ধর্মের যে রূপ আছে, ইসলামের যে রূপ আছে, এই রূপটা বিকৃত হয়ে যাব, ইসলামটা সঠিক জায়গায় থাকতো না। তো যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় আমরা ইসলাম ঠিক আসলো, তাবিঈনদের জমানায় ইসলাম ঠিক আসলো, তাবিঈনদের জমানায় ইসলাম ঠিক আসলো, এইভাবে ইসলামের টিকায় রাখা লাগবে। নিজেদের মন গড়া কোনো বিষয় বিষয় ইসলামের মধ্যে ঢুকানো যাইছে না, ঠিক আছে। আবার আরেকটা জিনিস লক্ষণীয়, যে এই দিন আছে 12ই রবিউল আউয়াল আছে, অনেকে 12ই রবিউল আউয়াল কি তারপরে মিলাদ অনুষ্ঠান করে, মিলাদের অনুষ্ঠান। মিলাদ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার আমরা। মিলাদ যে অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠান যদি সহি তরিকায় করা হয়, মিলাদ অনুষ্ঠান যদি সহি তরিকায় করা হয়, তাহলে অবশ্যই বরকতের বিষয়, অবশ্যই এর মধ্যে বরকত হইব যদি সহি তরিকায় করা হয়। আবার যদি মিলাদ অনুষ্ঠান সহি তরিকায় না করা হয়, বরং বর্তমান যে আমাদের সমাজের মধ্যে প্রচলিত মিলাদ আছে, এইভাবে যদি মিলাদ অনুষ্ঠান করা হয়, তাহলে বরকত হবে তো দূরের কথা, এর উল্টা হবে, মানে ফাঁক হবে, গুনাহ হবে। এই জন্য প্রশ্ন রাখতে পারে যে তাহলে হুজুর এই যে মিলাদ অনুষ্ঠান, এই মিলাদ অনুষ্ঠানের সহি তরিকাটা কি? সহি তরিকা আমি বলে দিচ্ছি যে মিলাদ অনুষ্ঠানের সহি তরিকা হইল কি আপনার, যে মিলাদ অনুষ্ঠান হরইব, এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা হরইব। এই অনুষ্ঠানে আল্লাহ রসুলের জন্ম সম্পর্কে আলোচনা হরইব। এই অনুষ্ঠানে আল্লাহ রসুলের শৈশবকালে যে সমস্ত অলৌকিক ঘটনাবলী ঘটছিল, নির্ভরযোগ্য সূত্র, ওই সমস্ত ঘটনাবলী বর্ণনা হরইব। আল্লাহ রসুলের মুজিজা সম্পর্কে আলোচনা হরইব, আল্লাহ রসুলের সিরাত সম্পর্কে আলোচনা হরইব। এই সমস্ত নিয়ম মান্যা যেই মিলাদের মধ্যে অনুষ্ঠান হয়, এই মিলাদটা লেগা উত্তম। এটা এই মিলাদের অনুষ্ঠান করাটাই লেগা মানে বরকতের কাজ। কিন্তু বর্তমানে আমাদের আফসুস আর আক্ষেপের বিষয় লেগা যে আমাদের জমানায় যে আমাদের বর্তমান জমানায় যে মিলাদের অনুষ্ঠান করা হয় বা মিলাদের আয়োজন করা হয়, এটা সহি তরিকায় করা হয় না। একজন হুজুরে যদি, যেমন ধরেন উদাহরণস্বরূপ, আপনি যদি একজন হুজুরে আনার পর যদি বলেন হুজুর আমার মিলাদটা পড়ান, হুজুরে যদি কি করেন, আল্লাহ রসুলের জীবনী, জন্ম, শৈশবকাল, এই সমস্ত বিষয়ে আলোচনা করে হুজুর চলে যান, তাহলে চলে যাওয়ার সময় সবাই বলে হুজুর আপনি তো মিলাদ পড়লেন না। বাস্তবে মিলাদ কিন্তু পড়ার বিষয় নয়, এটাও বোঝা দরকার। বাস্তবে মিলাদ পড়ার বিষয় নয়, মিলাদ লেগা করার বিষয়, মানে মিলাদ আলোচনা করার বিষয়। আল্লাহ রসুলের সিরাজ সম্পর্কে মিলাদ অনুষ্ঠানে আলোচনা করেছে, মিলাদ পড়ার বিষয় নয়। যারা হয় হুজুর আপনার তো মিলাদ বাকি রয়েছে, তারা মতে লেগা যে হুজুরে এত সময় আলোচনা করলেন সিরাজ সম্পর্কে, জন্ম সম্পর্কে, শৈশব সম্পর্কে, আল্লাহ রসুলের এই সমস্ত আলোচনা যে করছেন, এগুলো আসলে বাস্তবে কি নাই, মিলাদই নাই। বাস্তবে মিলাদই লেগে আপনার তওয়াল্লুদ, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি ইলা আখির, ওগুলোই লেগে আপনার মিলাদ। বাস্তবে তারা মনে করে ওগুলা মিলাদ। এর বাদে আরবি ভাষায় এই যে কবিতাগুলা পাঠ করা হয়, আপনার বাংলা ভাষায় যে কবিতাগুলা পাঠ করা হয়, এগুলো লেখা মিলাদ এরপরে যে দোয়া করা হয়, এটাই লেখা মিলাদ। বাস্তবে সিরাজ সম্পর্কে আলোচনা করা বা এই যে আপনার শৈশবকাল সম্পর্কে, রাসূলের জন্ম সম্পর্কে আলোচনা করা, এগুলা তারা মিলাদ মনে করেন। আসলে এটা সহি তরিকার মিলাদ নাই, এটা সহি তরিকার মিলাদ নাই। এই সম্পর্কে আর একটা আলোচনা হইল গা, এই যে মিলাদ অনুষ্ঠানটা, এটা সহি তরিকায় নাই, যেটা আল্লাহ রসুলের জমানায় আসতো না, সাহাবায়ে কেরামের জমানায় আসতো না, তাবিঈনদের জমানায় আসতো না, তবে তাবিঈনদের জমানায় আসতো না, মানে খায়রুল কুরুনের জমানায়, আদর্শ যুগের জমানায় আসতো না। তাহলে এটা কই থেকে আবিষ্কৃত হইল? এটা আবিষ্কৃত হয়েছে আপনার 604 হিজরিতে। 604 হিজরিতে আপনার মুসেলের বাদশাহ আসলো মুজাফফর বিন কুকরি নামে, তার নির্দেশে এই মিলাদ অনুষ্ঠানটা চালু হয়েছে। বাদশাহ আসলো চরম বিদ্বেষী, মানে মাযহাব বিদ্বেষী। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, মানে যত ইমাম আছেন, যত আইম্মায়ে কেরাম আছেন, সবাই রে গালি দিত। তার যুগের যত উলামায়ে কেরাম আসলা, বড় বড় উলামায়ে কেরাম, জলিলুল কদর উলামায়ে কেরাম, সবাই রে গালি দিত। এই যে আমাদের বর্তমান সমাজের যারা মানে এই সময় মানে এই ধরনের তার আবিষ্কৃত মিলাদের অনুসরণ করে যারা কি করেন, অনুষ্ঠান করেন, তাদের কি তারা মাথার মাঝে গিলো নাই যে যেই মানুষটা মাযহাব বিদ্বেষী আসলো, যেই মানুষটা উলামায়ে কেরামের বিদ্বেষী আসলো, তার অনুসরণ করে আমরা কি করি, সেম মিলাদ অনুষ্ঠান করি। এটা তারা মানে মাথার মাঝে তারা কিভাবে এটা আমি মানে এটা আমার বোধগম্য হয় না।
আসলে এটা লেগে তার আবিষ্কৃত। আমরা আসলে বাস্তবতা আমাদের আদর্শ নাই। এই যে বাদশাহ, এই বাদশাহ আমরা আদর্শ নাই, আমরা আদর্শ লেগে সাহাবায়ে কেরাম, আমরা আদর্শ আল্লাহ রসুল সাল্লাল্লাহু। আল্লাহ রসুল যে এই জিনিসটা করছেন না, সাহাবায়ে কেরামে যে এই জিনিসটা করছেন না, তাবিঈন আমাদের আকাবির যারা, এরা যে এই জিনিসটা করছেন না, এই জিনিসটা কেন আমরা করতাম? আল্লাহ কতই লেগা যে মিলাদ অনুষ্ঠান করতাম, ঠিক আছে, কিন্তু এই যে বাদশাহ চরম বিদ্বেষী, মাযহাব বিদ্বেষী, চরম বিদ্বেষী, উলামায়ে কেরাম বিদ্বেষী, এই বাদশার অনুসরণ না করে আমরা, এই বাদশার অনুসরণ আমরা মিলাদের ক্ষেত্রে আমরা করতাম না। বরং আমরা মিলাদ এই তরিকায় করতাম, যেই তরিকায় করলে আমরা মিলাদ থেকে বরকত হাসিল হয়। কোন তরিকায়? এই যে একটু আগে বলছিলাম যে আল্লাহ রসুলের মিলাদের মধ্যে আল্লাহ রসুলের সিরাজ সম্পর্কে আলোচনা হইব, আল্লাহ রসুলের জীবনী আলোচনা হইব, আল্লাহ রসুলের জন্ম সম্পর্কে আলোচনা হইব, মানে রসুলের মুআজিজা সম্পর্কে, রসুলের সবকিছু নিয়ে কি হইব, আলোচনা হইব। এগুলোই লেগা সহি তরিকায় মিলাদ। এই যে মিলাদ যদি আমরা অনুষ্ঠান করি, তাহলে এই ধরনের মিলাদ অনুষ্ঠান করলে আমরা এই মিলাদ থাকি বরকত হাসিল পাইব। কিলা বরকত পাইব? উলামায়ে কেরাম থাকি এর নজির পাওয়া যায় যে আমাদের উলামায়ে কেরাম বলতে বরকত তারা নিজের চোখকে দেখতে পাচ্ছেন। কারণ উলামায়ে কেরাম আমরার মাঝে কিছু আল্লাহর ওলি আসলা, আল্লাহ তাদের অন্তরে খুল্লা দিলাইছেন, তারা বিভিন্ন জিনিস দেখতে পারতাম, ঠিক আছে না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ একবার মক্কাত মিলাদের অনুষ্ঠান করেছে, তাই এই অনুষ্ঠানের মধ্যে কি আসলা, উপস্থিত আসলা। তো অনুষ্ঠানের মধ্যে আল্লাহ রসুলের জীবন বৃত্তান্ত সম্পর্কে, আল্লাহ রসুলের সিরাজ সম্পর্কে, আল্লাহ রসুলের শৈশবকাল সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে কি করেছে, আলোচনা করেছে। তখন তার পর্যায়ক্রমে দেখতে পারলাম যে মজলিসের মধ্যে একটা বড় ধরনের, বড় আকারের নূর দেখার পরে তাই বুঝতে পারলাম যে এই মজলিসের মধ্যে ফেরেশতা কি হয়েছেন, উপস্থিত হয়েছেন। এই যে ফেরেশতা উপস্থিত হয়েছেন, এটাও বরকতের বিষয়। এটাই লেখা তারা নূর, ফেরেশতা একটা অনুষ্ঠানের মধ্যে আওয়া, এটাই লেখা বরকতের বিষয়, এটা রহমতের বিষয়। আমরা যদি সহি তরিকায় মিলাদ অনুষ্ঠান করি, তাহলে অবশ্যই এটা কি বরকতের বিষয়। আবার যদি গলত তরিকায় করি, তাহলে বরকত তো দূরের কথা, এটা আরো কি বিপরীত হইব। শুধু তাই নয়, বর্তমান জমানায় যে মিলাদ অনুষ্ঠান করা হয়, এই অনুষ্ঠানের মধ্যে আরো তারা আকীদা আছে কিতা, যে সমস্ত ভাইয়েরা কিতা করেন, দাঁড়াই যায়, তারা মনে করে যে আল্লাহ রসুল এই উপস্থিত হয়েছেন, এই মাত্র আল্লাহ রসুল উপস্থিত হয়েছেন, এর লাগে আমরা সম্মানে আল্লাহ রসুলের সম্মানে দাঁড়াইলাম। যদিও তারা কেউ অস্বীকার করে, না না আমরা এমনি দাঁড়াই আল্লাহ রসুলের সম্মানে, আল্লাহ রসুল আইসেন ইকান মনে করি না, কেউ তো ইকান তারা ঘুরাইয়া তারা মাথে। আবার কেউ ডাইরেক্ট হয় আমরা আল্লাহ রসুল, আমরা কিতা অনুষ্ঠানের মধ্যে আইন আল্লাহ রসুলে মানে সব জায়গা যাইতে পারেন, হাজির নাজির, ঠিক আছে না? এগুলা তারা আকীদা রাখে। এই যে আকীদা, এটা তো লেগে তোমার একবারে তোমার বাতিল আকীদা। এর বাদে আর একটা জিনিস আছে, তারা যে তওয়াল্লুদের মধ্যে যে এই সমস্ত জিনিস পাঠ করে, এগুলা লেগে আপনার ভিত্তিহীন, এগুলার কোনো কি নাই, মানে এগুলার কোনো সত্যতা নাই। যেগুলা করা হয় আপনারা একটু খেয়াল করে দেখুন, জানো দুরূদ শরীফ ছাড়া বাকি যেগুলা করা হয়, আরো বিভিন্ন জিনিস আছে, এগুলা কোনো ভিত্তি নাই। আসলে আমরা যদি সহি তরিকায় মিলাদ বাদ দিয়া যদি আমরা বাতিল পন্থায় যে, বা যেটা সঠিক নাই, যেটা ভিত্তিহীন, যেটার মধ্যে মানে শুধু মানে বিতর্কিত বিষয়, এগুলো যদি আমরা করি, তাহলে তো আর আমরা মিলাদের মধ্যে বরকত দূরের কথা, এটা মানে আমরা লাই গুনাহ হিসাবে আমরা এটা কিয়ামতের দিন আমরা পাইমু যে এটা আমরা লাই কি হইছে, মানে আযাবের কারণ হইয়া দাঁড়াইছে। এর লাগি ভাই আমরা কিছুই লেগা যে আসলে আমরা মিলাদ যদি অনুষ্ঠান করি, তাহলে আমরা মিলাদ অনুষ্ঠান করবো সহি তরিকায়। তবে আর একটা কথা এখানে, যে মিলাদ অনুষ্ঠান করলে যে আপনার এই যে রবিউল আউয়াল মাসেই করা লাগবো, রবিউল আউয়াল মাসের 12 তারিখ করা লাগবো, এটা কোনো মানে কথা না। মিলাদ অনুষ্ঠান করলে আপনার নির্দিষ্ট কোনো দিন নাই, নির্দিষ্ট কোনো তারিখ নাই, সারা বছর আল্লাহ রসুলের সিরাজ সম্পর্কে আলোচনা হইতো, সারা বছর আল্লাহ রসুলের সিরাজ সম্পর্কে সারা বছর আলোচনা হইতো। আমরা কিছু ভাই আছে দেখা যায় রবিউল আউয়াল মাস আইলে আমরার মধ্য থেকে যারা হক্কানি উলামায়ে কেরাম, আমরা দেওবন্দি আলিম, যে রবিউল আউয়াল মাস আইলে আমরা কিতাব বিভিন্ন ধরনের সিরাতের অনুষ্ঠান করি। হ্যাঁ, রবিউল আউয়াল মাসেও কর্তা, কিন্তু সারা বছরই করইতো। আমরা যদি রবিউল আউয়াল মাসের লাগি নির্দিষ্ট কইলাই, তাহলে তো সমস্যা। কারণ যে জিনিসটা শরীয়তে নির্দিষ্ট করছে না, এটা আমরা নির্দিষ্ট করলে সমস্যা, শরীয়তের বিকৃত করে যায়। এর লাগি আকুল আবেদন লিখা যারা আমরা রবিউল আউয়াল মাসে মানে সিরাতের অনুষ্ঠান করি, পারলে আমরা সারা বছর অন্য অন্য কোনো দিন করতাম, এই রুসুমটা আমরা বাদ দিতাম। যে রুসুমটা আছে যে রবিউল আউয়াল মাসেই আল্লাহ রসুলের সিরাতের অনুষ্ঠান হওয়া লাগবো, রবিউল আউয়াল মাসের 12 তারিখ হওয়া লাগবো, এই রুসুমের গণ্ডিটা কি আমরা বাহির হইয়া সারা বছর আমরা আল্লাহ রসুলের সিরাতের কিতা করতাম, অনুষ্ঠান করতাম। কারণ আল্লাহ রসুলের সিরাতের অনুষ্ঠান যখন করইব, তখন মানুষে
আল্লাহ রসুলের সিরাত সম্পর্কে যখন আলোচনা শুনবো তখন রাসূলের প্রতি মানুষের মহব্বত বাড়বো, রাসূলের আদর্শরে দৈরা রাখার লাগি মানুষের মনের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হইব। মাহবুবের আলোচনা যখন শোনা হয় তখন মাহবুবের আলোচনা শুনলে পরে মাহবুবের সম্পর্কে আলোচনা শোনার কারণে হৃদয়ের মধ্যে কতটুকু মজা লাগে, কতটুকু লজ্জত লাগে, এটা যে বুঝে যে জানে এটা মানে সেই হইতে পারবো, আর সে হইতে পারতো না। তাই আল্লাহ রসুল আমরা মাহবুব, আল্লাহ রসুলের আলোচনা যখন শুনইব তখন দিল টান হয়ে যাব, আল্লাহ রসুলের আলোচনা যখন করইব তখন মানে মনের মধ্যে আলাদাভাবে একটা মানে উৎফুল্লতা সৃষ্টি হয়, আনন্দ সৃষ্টি হয়। এই জন্য বেশি বেশি কইরা শুধু খালি রবিউল আউয়াল মাসে আমরা নির্দিষ্ট করতাম না, মুআয়্যান করতাম না, বরং সারা বছর যে কোনো সময় আমরা সিরাতের অনুষ্ঠান করতাম, যাতে আমরা মাহবুবের আলোচনা শুনিয়া আমরা হৃদয়ের মধ্যে আনন্দ লাভ করতাম পারি। আমরা রাসূলের আদর্শের দৈরা রাখার লাগে আমরা অনুপ্রেরণা কি হয়, সৃষ্টি হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন তখন একজন কিতা উনার প্রেমিক একজনের কিতা কইছিল, আইদ যিকরা নু'মানিন লানা ইন্না যিকরাহু ওয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাজাওয়া। তাইনর কইছিল যে আমার যে আপনার কিতা আপনার আলোচনা শুনতে খালি আমার ভালোই লাগে, যে আপনার আলোচনা শুনতে খালি ভালো লাগে, এটা যেমন মানে সুগন্ধি ছড়ায়, যতই মানে আলোচনা শুনি ততই সুগন্ধি ছড়ায়। ঠিক তদ্রুপ ভাবে মানে আমরা আল্লাহ রসুলের যখন আলোচনা শুনবো তখন সুগন্ধি ছড়াইব, এর প্রভাব এর বিস্তার আমরার অন্তরের মধ্যে দাখিল হইব, আর রসুলের আদর্শ দরিয়া রাখতে আমরা লাগি সহজ হইব। লাগি বেশি বেশি আমরা সিরাত মাহফিল করা, তবে এই সিরাত মাহফিলটা বা মিলাদ অনুষ্ঠানই করি বা জিয়াদাও করি, মিলাদুন নবী অনুষ্ঠান করি আর সিরাতুন নবী অনুষ্ঠান করি, এটা যাতে আমাদের শরীয়তের গণ্ডির ভিতরে থেকে করা হয়, শরীয়তে যেগুলা গ্রহণ করে যাতে এরকম ভাবে করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রসুলের মোহাব্বত, রাসূলের আদর্শ এগুলা সহি তরিকায় করার তৌফিক দান করুকা। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা হুব্বাকা ওয়া হুব্বা নাবিয়্যিকা ওয়া হুব্বা বাইতিহি ওয়া আসহাবিহি ওয়ারযুকনা ইত্তিবা'a সুন্নতিহি ওয়া আহয়িনা ফি সুন্নতিহি ওয়াহশুরনা ফি যুমরাতিহি ওয়া আদখিলনা ফি উশশাকিহি ওয়া খুদ্দামি সুন্নতিহি। তো আল্লাহ তাআলা আমরা এই সমস্ত আলোচনা যেগুলা করইল, এই আলোচনাটা আল্লাহ তাআলা আমরা আলোচনাটা কবুল করুকা। আর যে সমস্ত জিনিস পালনীয় বিষয় আছে এই সমস্ত জিনিস সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি জাযাকাল্লাহ। হযরতে আমরারে অত্যন্ত তথ্যবহুল আলোচনা করছেন আমরার লগে, আমরারে শুনাইছেন, এরপরে মিলাদ সিরাত সম্পর্কে অনেক আলোচনা করছেন, যেগুলা অনেকেই জানেন না ওগুলাও করছেন। যাই হোক, শুকরিয়া আপনারে, আপনার মূল্যবান সময় দেওয়ার লাগি জাযাকাল্লাহ। দোয়া করবা ইনশাআল্লাহ। জাহিদ ভাই আপনারও শুকরিয়া জানাই, যে আসলে আমার মতো প্রথমেই বলছিলাম আমি আমার মতো নগণ্যরে আপনি ইনভাইট করছেন, আসলে আমার কোনো যোগ্যতা নাই। আর যেহেতু এটা সিলেটি ভাষায়, আমরা সিলেটের সবাই এর লাগি সিলেটি ভাষায় আলোচনা করছি, কিরকম লাগছে আমার নিজের কাছে বেড়া চায়াল আছে। যেহেতু আমি বয়ান করতে এই সময় বয়ান করছি যে শেরপুর আসলাম, জাহিদ ভাই তো জানতা বয়ান করতে গিয়ে আমি শুদ্ধ ভাষায় আলোচনা করছি, এর লাগে অনেক সময় বেড়া চায়াল আসছে। আর ভুলভ্রান্তি মাফ করবা, যে বিলভ্রান্তি হয় যারা সম্মানিত ভিউয়ার্স যারা যারা দেখছেন, ভুলভ্রান্তি যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আলোচনার মধ্যে অবশ্যই ভুল হইতে পারে, মানুষ ভুলের উঠতে নাই। আর বেশি বেশি করে আপনারা শেয়ার দিবা, লাইক দিবা। আর এই যে দা ফিউচার নাকি এটার নাম কি আমি খেয়াল করছি না, দা ফিউচার অফ দিন, দা ফিউচার অফ দিন যে পেজ আছে আপনারা এই পেজের লগে থাকবা। আমরা জাহিদ ভাইয়ের আইডিটা কি প্রচারণা করা হয়, জাহিদ ভাই আইডিরও আপনারা ফলো দিবা, মানে সবসময় সাথে থাকবা কি, এটা আমার অনুরোধ। আর হাফিজ এমডি সুলাইমান সাদি সাহেব, মাশাআল্লাহ আপনার তেলাওয়াত শুনছি ভাই, আসলে খুব মনোমুগ্ধকর তেলাওয়াত, খুব ভালো লাগছে। বাইরে চিন্তাম না, বাইরে দেশের বাড়ি কোনানো, তো আমার লাগে দোয়া করবো। আমরা প্রবাসে আছি, আলহামদুলিল্লাহ আমি খেদমতে আছি, মসজিদের খেদমতে। দোয়ার মুহতাজ, আমরা লাগে দোয়া করবা। বর্তমানে কিছু অসুস্থতায় আছি, দোয়ার মুহতাজ, আল্লাহ শিফা দান করতা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকের হালত আল্লাহ তাআলা সিহত আফিয়াত শহীদ রাখুন। জি ইনশাআল্লাহ, আল্লাহু ইয়াশফিক, আল্লাহু ইয়াশফিক। জাযাকুমুল্লাহু খাইরান। ইনশাআল্লাহ এখন আমি বাহির যাই না, কিন্তু আমার আসলে বহুত ফোন আইছে। যে বুঝছি আপনার ফোনে বিজি, তারপরে আমরা সময় দেওয়ার লাগে শুকরিয়া, জাযাকাল্লাহ।
ভালো থাকবো। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। আসসালামু শুক্রিয়া, আল্লাহ তাআলা আপনারা কবুল করুক, আমরা কবুল করুক। আমি এখানে দাঁড়িয়ে আপনারা দাওয়াত করছেন, আল্লাহ তাআলা শুক্রিয়া। অসুস্থ থাকার দরুন আল্লাহ তাআলা আপনার যে কথা দিছি, কথা রক্ষা করার তৌফিক দান করছেন। সবসময় জি আমরাও দোয়া করি এই যে আমরা যে উদ্দেশ্যে যে মকসদ নিয়ে আমরা আগাইছি, এই জি মকসদটা আল্লাহ তাআলা কবুল করে এবং আমি মঞ্জিলে মকসদ পর্যন্ত নিয়ে আমরা পৌঁছায় দেয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়া করবা আর ভালো জি থাকবা। আপনি ইনশাআল্লাহ, আমার লাগে শুকরিয়া, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ আর খাইরান। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার লগে দেখা হইব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, খুব ইনশাআল্লাহ, তাড়াতাড়ি দেখা হইব ইনশাআল্লাহ। যে চাতে দোয়া করবা। ইনশাআল্লাহ। জি ফি আমানিল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় দর্শক সকল আমরা লগে থাকার লাগি শুকরিয়া। আমরা এখন কমেন্ট যিনি থাকুক কমেন্ট আপনারা করে নেবেন। আল্লাহর আল্লাহ দোয়া করবো সকলে আমরা লাগি। আর দ্য ফিউচার অফ বিন পেজটারে ফলো দিবা ইনশাআল্লাহ। আর জানাই দেবো আগামী সপ্তাহ আমরা অনুষ্ঠান খেয়ে থাকবা। শুক্রিয়া, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।